ইনসাফ যত গজ্জে তত বর্ষে কি? সিনেমা মুক্তির আগেই পোস্টার, টিজার ও আইটেম গান মন্দ ছিল না। মোটের উপর দর্শকদের আগ্রহের বিচারের ওপরের দিকেই ছিল বাণিজ্যিক সিনেমাটি। মুক্তির পরে ইনসাফ কি পারল দর্শকদের প্রত্যাশা মেটাতে? টিজারে ভেসে আসা ভয়েস ওভারের সূত্র ধরেই শুরু হয় ইনসাফ। ঢাকা শহরে হঠাৎ অপরাধ বেড়ে গেছে। সবাই ভাবছে এর পিছনে রয়েছেন একসময়ের তেরাস ডন ইউসুফ। তবে ইউসুফ তো ঢাকার বুক থেকে হারিয়ে গেছেন 5 বছর আগে। তার লাশও শনাক্ত করা হয়েছে। তবে কি ইউসুফ মরেননি, নাকি নতুন কোনো তেরাস এসেছে এই শহরে? পুলিশ বিভাগ ইউসুফের মৃত্যুর খবর পেয়ে যখন তার কেস বন্ধ করতে যাচ্ছে, তখনই এসপি জাহান গুরুত্বপূর্ণ একটি সূত্র পান। জানতে পারেন ইউসুফ এখনো মারা যাননি। অনেক খুঁজে ও সূত্র ধরে বুঝতে পারেন ইউসুফ গা ঢাকা দিয়ে রয়েছেন সিলেটে। সিলেটের পথে পা বাড়ান জাহান। সেখানে পাওয়া যায় লাবু মাস্টারকে, যার কিনা ইউসুফের সঙ্গে চেহারার হুবহু মিল। কিন্তু সব সূত্র মিথ্যা প্রমাণ করে দেয় লাবু মাস্টার। পুলিশ জাহানও এক পর্যায়ে মেনে নেন এ ইউসুফ নন, নেহাতি এক আর্টের টিচার লাবু মাস্টার। কিন্তু ততদিনে ইউসুফকে যারা মেরেছেন তারা পিছু নিয়েছেন লাবু মাস্টারের। সহজ সরল লাবু মাস্টারকে বাঁচতে দেবেন না তারা। পুলিশ অফিসার জাহানের একটি ভুল কি লাবু মাস্টারের জীবন বিপন্ন করে তোলে, নাকি ঘটনা মোড় নেয় অন্যদিকে? ইনসাফে লাবু মাস্টার ও ইউসুফ দুটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। আগে পরান, হাওয়া, দেওয়ালের দেশে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে পুরো দস্তার বাণিজ্যিক ধারার অ্যাকশন সিনেমায় রাজ এই প্রথম অভিনয় করলেন। সিনেমায় দুটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেও তিনি চরিত্র দুটি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। রাজের বিপরীতে ছবিতে এসপি জাহান চরিত্রে দেখা গেছে তাসনিয়া ফারিনকে। আগে ঢাকা ও কলকাতার সিনেমা করলেও তিনি বাণিজ্যিক সিনেমায় প্রথম। এ সিনেমায় পুলিশ অফিসারের লুকে তাকে দারুণ মানিয়েছে। অ্যাকশন দৃশ্যগুলোই তিনি চলনসই। তবে কিছু দৃশ্যে তার আরো ভালো করার সুযোগ ছিল। বিশেষ করে তিনি যখন থানায় আসামি পেটাচ্ছিলেন, দেখে মোটেও বিশ্বাসযোগ্য মনে হয়নি। ইউসুফের প্রতিদ্বন্দ্বী হিসেবে মিশা সওদাগর যথারীতি ভালো অভিনয় করেছেন। ইউসুফের বাবার চরিত্রে ফজলুর রহমান বাবু মানিয়ে গেছেন। শেষ দিকে বড় চমক ছিলেন শমশের ডাক্তারের চরিত্রে মোশাররফ করিম। অ্যাকশন দৃশ্যে তিনি যে খুব সাবলীল ছিলেন তা বলা যাবে না। তবে এর চেয়ে বড় সমস্যা তার অভিনীত চরিত্রটির হঠাৎই বিপ্লবী হয়ে ওঠার ভালো ব্যাখ্যা নেই সিনেমায়। এই সিনেমায় তার ভূমিকা ঠিক কি সেটা আরো ভালোভাবে বোঝানোর প্রয়োজন ছিল। ইনসাফের সবচেয়ে বড় দুর্বলতা চিত্রনাট্য ও পরিচালনা। সিনেমায় প্রেম, ধোঁকা, মৃত্যু, বিপদ এসব আবেগপ্রবণ রোমাঞ্চকর মুহূর্ত ছিল। কিন্তু এসব দৃশ্যের সঙ্গে খুব কম সময়ে দর্শক একাত্মবোধ করতে পেরেছেন। অ্যাকশন রোম্যান্স মিলিয়ে উপভোগ্য বাণিজ্যিক সিনেমার রসদ ইনসাফের ছিল। কিন্তু লেখক নির্মাতা সিনেমার সঙ্গে ঠিক ইনসাফ করতে পারেননি। একটি সাধারণ পরিবারের ছেলের ডন হয়ে ওঠার পিছনে যে গল্প দেখানো হয়েছে সেটা যথাযথ মনে হয়নি। তেমনি যথাযথ লাগেনি এত সহিংসতার পেছনের কারণও। ফারিনের সঙ্গে রাজের প্রেম কিভাবে হলো সেটা বিশ্বাসযোগ্য নয়। ইউসুফের পরিচয় জানার পরেও এমন দুধে পুলিশ অফিসারের বদলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছিল। এই জায়গায় চাইলে আর একটু ভালোভাবে উপস্থাপন করা যেত। আর্টের শিক্ষক আর অ্যাকশন হিরো হিসেবে রাজের লুক ভালো ছিল, তবে অ্যাকশন দৃশ্যগুলো আরো জমাটি হতে পারত। ট্রেলারে যতটুকু দেখানো হয়েছে এর বাইরে পুরো সিনেমায় নতুন কিছু দেখতে পেলাম না। ফারিনকে গ্ল্যামারাস কপ হিসেবে উপস্থাপন করলেও তার অ্যাকশন দৃশ্যগুলো অযত্নের ছাপ ছিল স্পষ্ট। চাইলে আর একটু বাস্তবধর্মী করা যেত। বিশেষ করে শাড়ি পরে অ্যাকশন দৃশ্যটি হতে পারত আইকনিক। শেষ দিকে মোশাররফ করিমের উপস্থিতিটা যেন হুট করেই আসা। নায়ক আর ভিলেন যখন মুখোমুখি, সেখানে একটা ধুমুন্দার কিছু হবে, এটাই তো সবাই দেখতে চান। কিন্তু এই দৃশ্যটি যেন বড় সাদামাটা, পুরনো দিনের বাংলা সিনেমার মতো কোনো নতুনত্ব নেই। একইভাবে পুরো সিনেমায় তেমন মনে রাখার মতো সংলাপও নেই। তোমার খেয়ালে গানটিতে অনেকদিন পর হাবিব ওয়াহিদকে পাওয়া গেল, তবে ছবির সব গানের কোরিওগ্রাফি গড়পড়তা মানের। এমনকি সিনেমার শেষ আইটেম গান আকাশেতে লক্ষ্য তারা ঘরমুখী দর্শককে বসিয়ে রাখতে পারেনি। ঢাকাই সিনেমায় এখন সমসাময়িক নানা বিষয় উঠে আসছে। ইনসাফেও যেমন উঠে এসেছে বেকারত্ব, দুর্নীতি প্রসঙ্গ, আছে পিএসসি চেয়ারম্যানের ড্রাইভারের বহুল চর্চিত দুর্নীতি প্রসঙ্গ। এছাড়া মেডিকেল সিন্ডিকেট, ভেজাল ঔষধ, সরকারি হাসপাতালের ঔষধ সাধারণ মানুষকে বিনামূল্যে না দিয়ে বাইরে বিক্রির মতো বিষয়গুলো নিয়ে এসে বার্তা দিতে চেয়েছেন নির্মাতা। সবশেষে সিনেমায় আছে বড় চমক, অতিথি চরিত্রে হাজির হন চঞ্চল চৌধুরী। এটা দিয়ে কি সিনেমাটিকে ইউনিভার্সের ইঙ্গিত দিলেন নির্মাতা? সেটাই যদি হয় তাহলে সিনেমায় তার আগমনের হেতু আরো ভালোভাবে বোঝানোর প্রয়োজন ছিল। সব মিলিয়ে টিজারে দেখানো সংলাপের মতো বিল্ড আপ করেও শেষ পর্যন্ত ইনসাফের ল্যান্ডিং ভালো হয়নি।